প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা পল্লী বিদ্যুতে চাকরির আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা যে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। সাধারণত এই নিয়োগের যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, এটাতে কোনো আর কি সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর 40 দেখতে পাচ্ছেন নেত্রকোনা। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির নিম্ন বর্ণিত পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন নাগরিকদের নিকট থেকে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক থেকে প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ একটি ফর্মে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, বেতন ভাতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি কম বেশি হতে পারে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষার সনদপত্র বিবেচিত হবে। বেতন ভাতা অন্যান্য দেখতে পাচ্ছেন প্রবিস বেতন কাঠামো 2016 সংশোধিত 21 অনুযায়ী বেতন স্কেল 15,500 টাকা হইতে 39,170 টাকা। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিই। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র অফিস সহায়ক পদের জন্য বেতন দেখতে পাচ্ছেন 39,170 টাকা। তারপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। প্রার্থীকে দাপ্তরিক স্মৃতিপত্র আদান প্রদানের, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থ এবং দেখতে পাচ্ছেন এখানে অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে। 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, পিএসসি, জিএসসি ও এসএসসি সমান পরীক্ষার সনদ বিবেচিত হবে। প্রবিস বেতন কাঠামো অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে যে সংশোধিত 21 অনুযায়ী 16,600 টাকা থেকে 41,950 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোন প্রার্থীকে সবলীলভাবে বাংলা লেখা পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকার সাংকেতিক চিহ্ন বোঝা এবং পুনঃ প্রতিবেদন সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থন থাকতে হবে এবং লগ বই পূরণের ক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটি কর্তৃক বৈধ হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স সত্যায়িত কপি আবেদনের সাথে পত্রের সাথে জমা প্রদান করতে হবে। এবং কোনো সরকারি, আধা সরকারি, স্বশাসিত বড় শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালানোর রক্ষণাবেক্ষণে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং যা ড্রাইভিং লাইসেন্সের ইস্যুর তারিখ হইতে গণনা করা হবে। তো দেখতে পাচ্ছেন বিগত 3 বছরের বড় ধরনের দুর্ঘটনা হয়নি সেই মর্মে প্রত্যয়নপত্র থাকতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র ও সুস্বাস্থ্যের সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বাফাইবর পবিস কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার যানবাহন চালানোর, ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ ও দেখতে পাচ্ছেন সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। পবিস ও অনুমোদিত ডাক্তার প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষার, স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নেত্রকোনা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির স্থায়ী বাসিন্দা ব্যতীত
সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর দেখতে পাচ্ছেন এখানে ভৌগোলিক এলাকা অর্থাৎ নেত্রকোনা জেলার মধ্যে কিছু কিছু এলাকা রয়েছে বাসিন্দাগণ অর্থাৎ সুনামগঞ্জ জেলার মধ্যনগর ধর্মপাশা উপজেলার বাসিন্দাগণ ব্যতীত সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। আর এই নিয়োগের আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীগণকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক A4 সাইজের কাগজে প্রিন্ট করে আর কি জমা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফর্মটি স্বহস্তে যথাযথ পূরণপূর্বক তফসিলি ব্যাংক হইতে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকা মূল্যমানের প্রে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন আগামী 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর 40 নেত্রকোনা ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও সাদা কাগজের লিখিত টাইপকৃত আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র আর কি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল আর কি কাগজপত্র যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূল কপি। এবং দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকার মূল্যমানের প্রে অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী দেখতে পাচ্ছেন 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর অসম্পূর্ণ আবেদনপত্র আর কি যথাযথ পূরণ না করা হলে, সহজতে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য প্রদান করলে, স্বাক্ষর না করলে, প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য গরমিল আংশিক পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার লিখিত পরীক্ষার পূর্বে যে কোনো পর্যায়ে বাতিল করা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা অনুসরণ করে আপনারা আবেদন করবেন। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পাঠাবার আর কি শেষ সময় এখানে যেটা আপনারা এখনও শেষ সময় 25/3/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি আবেদনটা পাঠাইতে হবে। আর আবেদন ফর্মটা আপনাদেরকে কেমন ফর্ম সেটা দেখাচ্ছি। তো এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে স্বহস্তে লিখিত আবেদন করে আর কি জমা দিতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন অথবা আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।